আজকে পেঁয়াজ রসুন ছাড়া লাঞ্চের জন্য থালি রেডি করব। আজকে যে থালিটা রেডি করব ভীষণ সহজ এবং খুব সুস্বাদু থালি, খুব সিম্পল এবং খুব সহজভাবেই বানাতে পারবো। তো আজকে আমরা বানাবো কড়াই পনির, তার সাথে বানাবো গোটা মুসুর ডাল ছোলার ডাল দিয়ে, আর বানাবো কাজু কিশমিশ পোলাও এবং সেমইয়ের পায়েস। আর সাথে আমরা একটা রায়তাও বানাবো শসা দিয়ে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তো শুরু করা যাক আজকের রেসিপি। সবার আগে আমরা বানাবো পায়েসটার জন্য আমি নিয়েছি 1/2 লিটার দুধ এবং এটাকে আমি একটুখানি ফুটিয়ে তার মধ্যে অ্যাড করব 2 চামচ পাউডার মিল্ক। অল্প একটু পাউডার মিল্ক দিলে এটার টেস্টটাও বেড়ে যায় এবং এটা একটুখানি ঘনও হয়ে যায়, এবং তার সাথে দিয়ে দেব 1 চামচ ঘি। এবার যখন এটা ফুটে যাবে দুধটা কিছুক্ষণ, তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব ভাজা সেমই। এবার সেমই যদি ভাজা না থাকে তাহলে ওটাকে আমরা একটু ঘিতে ভেজে নেব, আর না হলে কেনা যদি আমরা সেমইটা রোস্টেড সেমই নিই তাহলে আমরা ডাইরেক্ট ওটাকে দুধের মধ্যে দিয়ে দেব। এবার সেমইটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা এটাকে ফোটাবো। ততক্ষণ দুধটাও একটু ঘন হয়ে যাবে আর সেমইটাও সেদ্ধ হয়ে যাবে। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব চিনি। এখানে আমি চিনি 2 টেবিল চামচ ব্যবহার করেছি, এটা কম বেশি স্বাদ মতো করা যেতে পারে। এবার চিনিটা মেল্ট হয়ে গেলে এটা একটু পাতলা হয়ে যাবে, আর একটু ফোটার পর এর মধ্যে যে পছন্দ করেন এলাচ গুঁড়োও দেওয়া যেতে পারে। আমি কিন্তু এসব কিছু দিইনি, সিম্পল একটা দুধের পায়েস বানিয়েছি। এবার আমরা বানাবো ডালটার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে 3 ঘন্টা মতো, গোটা মসুর ডাল এবং ছোলার ডাল। এখানে আমি নিয়েছি 1/2 কাপ ছোলার ডাল আর 1/4 কাপ মুসুর ডাল। এবার দুটোকে একসাথে করে আমরা সেদ্ধ করব ডালটাকে প্রেশার কুকারে, কারণ এই দুটো ডালই সেদ্ধ হতে একটু সময় নেবে, তাই জন্য একসাথে করে সেদ্ধ করব। এই ডালটা ভীষণই টেস্টি, একটা খুব সুস্বাদু ডাল হয়। তো এইভাবে আমরা ডালটা বানাবো। ডালের মধ্যে দিয়ে দেব প্রথমে হিং, তার সাথে স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে এর মধ্যে আমি এবার 2 কাঁচা লঙ্কাও দিয়ে দেব, আর সাথে দেব জলটা একটু বেশি দেব কারণ এটা সেদ্ধ হতে একটু সময় নেবে। আর জল দিয়ে এবার আমি এটাকে ভালো করে সেদ্ধ করতে দেব, কিন্তু এর মধ্যে একটু ঘিও দিয়ে দেব, তাতে এটা টেস্টও হবে এবং সেদ্ধ করার সময় জলটাও বেরিয়ে যাবে না। তো এটা সেদ্ধ হতে হতে আমরা সাথে বানিয়ে নিচ্ছি একটা টমেটো গ্রেভি। এটা আমার লাগবে পনিরের জন্য, এবং টমেটো গ্রেভিটা যে কোনো তরকারির বেস হতে পারে। তো এর মধ্যে আমি নেব টমেটো, ক্যাপসিকাম, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা একটা, তেজপাতা, কাজু আর কিছু ধনেপাতার ডাঁটিগুলো দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে একটুখানি তেলে ভেজে নেব। দিয়ে এর মধ্যে জল দিয়ে এটাকে ভালো করে আমি সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি, যেহেতু আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি তাই এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সেদ্ধ হয়ে গেলে আমি তেজপাতা আর এলাচ, বড় দারচিনি এগুলো সব আমি বার করে ফেলে দেব, এবং বাকিটা আমরা ভালো করে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। এটা হয়ে গেল আমাদের বেস টমেটো আর কাজু দিয়ে। এবার আমরা চেক করে নেব ডালটা একদম পারফেক্টলি বয়েল হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এটা একটা হুইস্কার দিয়ে কিংবা ডালের কাঁটা দিয়ে এটাকে আমরা একটুখানি ঘেঁটে দেব। এবার আমরা ডালটাকে ফোড়ন দেব, তার জন্য আমরা একটু আদা আর কাঁচা লঙ্কাকে আমরা একটু ক্রাশ করে নেব। আমি এটা মিক্সিতে করেছি। আর তারপর তেলের মধ্যে আমরা দিয়ে দেব জিরে, শুকনো লঙ্কা, হিং, আদা আর কাঁচা লঙ্কা। এখানে আমি তেলের বদলে ঘি ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর সাথে দিয়ে দেব এটাকে একটু নেড়ে টমেটোটা, যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য টমেটোটা তাড়াতাড়ি দিয়ে দেব। দিয়ে টমেটোর সাথে এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে টমেটোর সাথে এবার আমরা ডালটা দিয়ে এটাকে খুব ভালো করে ফুটতে দেব। ডালের সাথে এই মশলাটা ভালো করে ফুটে গেলে ডালের
যে টেস্টটা দুর্দান্ত হয়ে যাবে। এভাবে এর ওপরে আমরা একটুখানি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর সাথে দিয়ে দেব একটুখানি কসুরি মেথি আর ধনে পাতা। কসুরি মেথিটা অপশনাল, আপনি দিতে চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। আর দিয়ে দেব ধনে পাতা। হয়ে গেল আমাদের ডাল। এবার আমরা যে বানাবো রাইসের পোলাওটার জন্য আমি একটুখানি কাজু ঘিয়ের মধ্যে ভেজে নেব, আর সাথে একটুখানি কিশমিশটাকেও দিয়ে দেব। বাস এটাকে একটুখানি নেড়ে চেড়ে আমরা এটাকে নামিয়ে দেব। কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেলে এই প্যানটার মধ্যেই আমি পোলাওটা বানাবো। পোলাওটা বানানো খুব ইজি। পোলাওর যে চালটা, এখানে আমি বাসমতি ব্যবহার করেছি, কিন্তু আমি লং গ্রেন ইউজ করিনি। চালটাকে কিন্তু 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ঘিয়ের মধ্যে দিয়ে দেব ফোড়ন, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। তার সাথে এবার আমরা একটুখানি মটরশুঁটিও দিয়ে দেবো। মটরশুঁটিটাকেও একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব চালটাকে কিন্তু আমরা ঝরিয়ে রেখেছি জলটা। এবার চালটার সাথে মিক্স করে নাড়বো না আমরা বেশি, না হলে চালগুলো ভেঙে যাবে। তাই এর মধ্যে দিয়ে দেব জলটা দেব চালের ডাবল, আর চালটা যেহেতু ভেজানো তাই 1.5 গুণ চালের জলটা দেব। দিয়ে নুন দেব স্বাদ মতো, দিয়ে এবার আমি এটাকে ফুটতে দেব। যেই চালটা ফুটে যাবে তখন আমরা গ্যাসটাকে সেম করে লো ফ্লেমে করে এবার ঢাকা দিয়ে এই ভাতটাকে আমরা হতে দেব। তো এটা হয়ে গেল আমাদের রাইস। এবার রাইসটা হতে থাকুক, ততক্ষণ আমরা বানিয়ে নেব পনিরটা। পনিরের জন্য আমার লাগবে মশালা, কড়াই মশালার জন্য আমার লাগবে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1/2 চামচ গোলমরিচ আর 1 চামচ মৌরি। এটা তার সাথে একটা লাল লঙ্কা নিয়ে রোস্ট করে নিতে হবে কিছুক্ষণ। জাস্ট একটুখানি রোস্ট করে নিয়ে, বেশি করলে কিন্তু পুড়ে যাবে, খুব সামান্য একটু রোস্ট করে নিয়ে এটাকে আমরা ঠান্ডা করে একটা ভালো মতো করে একটা ক্রাশ করে নেব। যাতে এটা ফাইন পাউডার আমি বানাবো না, খালি এটাকে ক্রাশ করব যাতে ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়। এবার আমরা ভাতটাকে দেখব। রাইসটা আমাদের অনেকটা রেডি। এর মধ্যে আমরা দিয়ে দেব কাজু কিশমিশ ভাজাটা দিয়ে এবার এটাকে আমরা গ্যাস ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। আমাদের এই ক্রাশ করা মশলাটাও রেডি হয়ে গেছে, কড়াই মশালাটা। এবার আমরা বানাবো পনিরের কড়াই মশালা। তো এর মধ্যে প্যানে দিয়ে দেব ঘি এবং তেল মিক্স করে, যে গরম হয়ে যাবে এটা, তার মধ্যে আমি দিয়ে দেবো পনিরগুলোকে আমি আজকে ট্রায়াঙ্গেল শেপে কেটেছি। এটা যেভাবে খুশি আপনার পছন্দ মতো আপনি নিতে পারেন। এবার পনিরগুলোকে একটু ভেজে নেব। পনির ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। আরও ভেজিটেবলস এর মধ্যে দেওয়া যেতে পারে, আজকে আমি শুধুই ক্যাপসিকাম দিয়েছি। এর মধ্যে মটরশুঁটি, গাজর, যা যা পছন্দ সব দেওয়া যেতে পারে। একটুখানি ক্যাপসিকামের সাথে মিক্স করে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্টটা। এবার টমেটো পেস্টটার সাথে এটাকে নাড়তে হবে, আর সামান্য একটু এর মধ্যে জলও দিতে হবে। এরপর দিয়ে দেব কড়াই মশালাটা, যেটা আমরা বানিয়েছিলাম সেই মশালাটা সব একসাথে দিয়ে সামান্য একটু জল দিতে হবে, কারণ এটা ড্রাই হয়ে গেলে হবে না, একটুখানি পনিরের সাথে এটা ফুটতে হবে। তারপর দিয়ে দেব এর মধ্যে একটু বাটার, কসুরি মেথি, আর সাথে আমরা দেব একটুখানি ক্রিম। এটা কিন্তু একদম নামানোর আগে দিতে হবে। জাস্ট মিক্স করে এটাকে সব একসাথে। এবার আমরা শেষ করার আগে একটুখানি 1/4 স্পুন আমরা দিয়ে দেব পাউডার সুগার, যেটা নাকি এটা টেস্টটাকে অনেকটা এনহ্যান্স করে দেবে। আর সাথে দেব ধনে পাতা। বাস হয়ে গেল আমাদের কড়াই পনির রেডি। দুর্দান্ত স্বাদের এই কড়াই পনির অনেক তাড়াতাড়ি বানানো যেতে পারে পেঁয়াজ ছাড়া, রসুন ছাড়া। আর আপনি যদি রসুন পেঁয়াজ খেতে চান, এটার মধ্যে রসুন পেঁয়াজ দিয়েও বানানো যেতে পারে। এবার বানাবো রায়তার জন্য আমি নিয়েছি দই, তার মধ্যে একটুখানি চিলি ফ্লেক্স আর ভাজা জিরের গুঁড়ো আর বিট নুন, ব্ল্যাক সল্ট যেটাকে বলি, দিয়ে সবগুলো মিক্স করে এবার একটা শসাকে ভালো করে আমরা একটু গ্রেট করে নিয়েছি, সেই শসাটাকেও মিক্স করে দেব, আর রেডি হয়ে যাবে আমাদের রায়তা। তো হয়ে গেল আজকে সব রান্না, সব রেডি। এবার আমরা এটাকে সার্ভ করে দেব। খুব খুব টেস্টি এবং খুব সহজে বানিয়ে ফেলা যায় এটা।
এই রায়তাটাকে আমি আরেকটু টেস্ট বাড়াবার জন্য ওপর দিয়ে ধনেপাতা দিয়েছি, এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। এবার দেখছি আমি ভাত, আমাদের রাইস যেটা পোলাও, কি সুন্দর ঝরঝরে পোলাও হয়ে রেডি হয়েছে। তো এভাবে আমরা সহজেই বানিয়ে নিতে পারি খুব তাড়াতাড়ি। তো এবার আমরা পোলাওটাকেও সার্ভ করে দেব, তার সাথে কড়াই পনির, ডাল, রায়তা আর দেবো সাথে চাটনি। আমি এটাকে আগে থেকে তৈরি করে রেখেছিলাম, রেসিপি অলরেডি শেয়ার করেছি আমি। সেই চাটনিটা দেব আর দেবো সাথে আমরা পায়েস। তো এই হলো আজকে আমাদের থালি। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এটা। আর যে নতুন এসেছেন আজকের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অনুরোধ রইল আরও রেসিপি দেখার। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে আরেকটা রেসিপির সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।